মন্দির কয় গিরা তোর মাথা নষ্ট। Hey, what's up guys, welcome to my YouTube channel। মূলত অমৃত বলতে কিছু নাই, সব মিশে কথা। আজকে আমরা খাচ্ছি ফুচকা। ঠিক আছে সামারিয়া। তো কিভাবে কি করি, কিভাবে কি হয় সবই দেখাবো এই ভিডিওতে। তো লেটস গো, শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমরা কিছু কাঁচা ছোলা নিয়েছি, যেটাকে আমি আগের দিনই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আসলেই ঘটনা সত্য, ছোলা ধোয়া শেষ। এবার ছোলাগুলোকে সিদ্ধ করব। ঠিক এরকম নরম করে ছোলাগুলো সিদ্ধ করতে গিয়ে বাদে আরেক বিপত্তি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। সেটা হলো, আমি যে পাতিলে ছোলাগুলোকে সিদ্ধ করব সেই পাতিলে নাইম ভাই ডিম সিদ্ধ দিতেছে। যেহেতু ডিমের তুলনায় ছোলাগুলো অনেক ছোট, ठीक है। তাই ডিমের ভিতরেই ছোলাগুলোকে ঢেলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর শুধু ছোলা আর ডিমে শেষ নয়, এর ভিতরে আলু ব্যবহার করতে হবে। তো চলেন আলু কাটা যাক। আমি এখানে দুইটা আলু নিয়েছি। আলু দুইটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আলু দুইটাকে মিডিয়াম সাইজে কেটে নিব। আলু কাটা হয়ে গেলে একই পাতিলের ভিতরে আলুগুলোকে দিয়ে দেব, रहा नहीं जाता। যেটাতে প্রথমেই ডিম আর ছোলা দেওয়া ছিল, এবং এর মধ্যে কিছু লবণ অ্যাড করে দেব, যাতে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ठीक है। এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে সবগুলো জিনিস ভালোভাবে সিদ্ধ হয়। আর খালি আলু আর ছোলা সিদ্ধ করলেই হবে না, ফুচকাও ভাজতে হবে। ফুচকা ভাজার জন্য চলে এলাম কিচেনে। কিচেনে এসেই পেয়ে গেলাম এক কড়াই ফুটন্ত গরম তেল, हमको सिर्फ फांसी का सजा चाहिए। যেটা আমার কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে। এখন শুধু ফুচকাগুলো ভাজার পালা। ফুচকাগুলোকে ফুটন্ত গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া মাত্রই কি সুন্দর ভাবে ফুলে উঠতে শুরু করেছে। দেখতে অনেক সুন্দরই লাগছে, কিন্তু খেতে যে কেমন লাগবে সেটা এখনো বলতে পারতেছি না। আমার ভুল হচ্ছে। তবে চেষ্টায় আছি ভালো কিছু করার, দেখা যাক। ठीक है सामारिया। এদিকে আমার ফুচকা ভাজা শেষ। এবার দেখতে হবে ভিতরে ছোলা আর আলুগুলোর কি অবস্থা। रुको जरा, सबर करो। ছোলা আর আলুর অবস্থা দেখে আমি তো এই না, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। शाबाश बेटा। ঠিক এমন নরম ছোলাই আমি চেয়েছিলাম। ছোলাগুলোকে আমি আবারও ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি ছোলাগুলোকে। ছোলা এবং আলু একসাথে মিক্স করার জন্য আলুগুলোকেও ছুলে নিলাম। ছোলা যতই নরম হোক না কেন, এটাকে সহজেই হাত দিয়ে পিষে ফেলতে পারবো না। তাই এটাকে পিষতে হলে অন্যরকম বুদ্ধি খাটাতে হবে। একটা গ্লাস দিয়ে এগুলোকে পিষে ফেলবো। খানিকটা পেশার পর रुको जरा, सबर करो। কিছু কাঁচামরিচ যোগ করবো এর সাথে। এই জন্য প্রথমে কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে কাঁচামরিচ গুলো আলু আর ছোলার ভিতরে দিয়ে দিলাম। रहा नहीं जाता। আবারও মিক্স করা শুরু করে দিলাম এবং ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিলাম। মিক্স করার পরে দেখি দাদা মাতব্বর এসে মাতব্বারি শুরু করে দিয়েছে। তার সাথে আমিও যাই মাতব্বারি করা শুরু করে দিলাম। হাত পাও দাও কাছে ছুরি চামচ ব্যাগ কিছু একসাথে জড়ো করে না ফুচকার মধ্যে আলু আর ছোলার ভরা শুরু করে দিলাম। সবগুলো ফুচকা ভরা হয়ে গেলে হালকার উপর ঝাপসা করে উপরে কিছু আন্ডা গ্রেট করে দিলাম। অল্প কিছু টক নিয়ে ফুচকা একটি খেয়ে নিলাম। কায়দা দেহি ভালোই স্বাদ লাগে। মন্দির কয় গিরা